হ্যালো সবাইকে, কি অবস্থা সবার? তো আজকে আমরা দেখব কিভাবে আমরা আমাদের ফোন থেকে আমাদের ডিলিট করা ভিডিও, ফাইল, ইমেজ, ডকুমেন্টসগুলো আবার রিকভার করতে পারি। দৈনন্দিন লাইফে আমরা ভুলবশত অনেক ফাইল ডিলিট করে ফেলি, অনেক ইমেজ ডিলিট করে ফেলি, যেগুলো আমাদের অনেক গুরুত্বপূর্ণ এবং আমাদের অনেক দৈনন্দিন কাজে প্রয়োজন পড়ে। তো আজকে আমরা সেইগুলোই আবার কিভাবে আমরা রিকভার করব সেইটা দেখব। এবং আমাদের এই কাজটা করতে আমাদের ফোনে রুট করতে হবে না, এটা রুটলেস, কোনো সমস্যা নেই। আমরা একেবারে সিম্পল নর্মালভাবেই একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করার মাধ্যমে কাজগুলো সম্পাদনা করতে পারবো। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। তো সবার প্রথমে আমরা চলে যাব আমাদের প্লে স্টোরে গিয়ে আমরা সার্চ করব। এখানে গিয়ে আমরা সার্চ করব ফাইল রিকভার ডিলেটেড ফাইল, ঠিক আছে? এটা লিখে আমরা সার্চ করব। তারপর আমাদের দেখেন একটু স্ক্রল ডাউন করব এবং নিচে আসবো। নিচে আসার পরে এইখানে যে এই যে একটা অ্যাপ্লিকেশন থাকবে, এই অ্যাপ্লিকেশনটা আমরা ওপেন করব, ঠিক আছে? এটা আবার দেখে নেন, ফাইল রিকভারি রিস্টোর ফাইলস, এই অ্যাপ্লিকেশনটা আমরা ইনস্টল করব, ঠিক আছে? তো অ্যাপ্লিকেশনটা আমার ইনস্টল হচ্ছে, আপনারা একটু ওয়েট করেন। আমাদের এই যে আজকের ভিডিওটা অনেক হেল্পফুল হতে চলেছে, কারণ আমাদের বিভিন্ন সময় বিভিন্ন ইমেজ, ফাইল, ভিডিও, ডকুমেন্টস আমরা ডিলিট করে দিই ভুলবশত, সেগুলো আবার রিকভার করা আমাদের অনেকটা প্রয়োজন পড়ে, কিন্তু আমরা না জানার কারণে আমরা রিকভার করতে পারি না। তো আমরা এই জন্য অনেক সময় অনেক ধরনের বিভ্রান্তিতে পড়ে যাই। তো আজকের এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন এবং স্টেপ বাই স্টেপ ফলো করবেন। আশা করি আপনারা কাজগুলো করতে পারবেন, ঠিক আছে? তো আমাদের ফাইলটা ইনস্টল হয়ে গেছে, আমরা এখান থেকে ওপেন করব ফাইলটা। তো ওপেন করার পর আমরা এখান থেকে ভাষাটা সিলেক্ট করে দিব, ঠিক আছে? তো আমরা এখান থেকে ইংলিশ রাখলাম, ইংলিশ রেখে এইখান থেকে আমরা নেক্সট করে দিব, ঠিক আছে? আমরা নেক্সট করে দিলাম। একটা অ্যাড আসবে, অ্যাডটা আপনারা উপরে ক্রস আইকন দিয়ে কেটে দিবেন, ঠিক আছে? এখানে তাদের প্রাইভেসি পলিসিটা থেকে এখান থেকে টিকমার্ক করে দিবেন এবং তারপর কন্টিনিউ করে দিবেন। তারপর এখান থেকে গেট স্টার্ট এবং তারপর আরেকটা অ্যাড আসবে। যেহেতু এটা ফ্রি অ্যাপ, আপনাদের কোনো রুট অ্যাক্সেসের প্রয়োজন নেই, আপনাদের ফোনকে রুট করার কোনো ঝামেলা নাই, বিনা রুটে এই কাজগুলো করে দিতেছে। তো একটু অ্যাড আসতে পারে, সমস্যা নেই, আপনারা এখান থেকে স্কিপ করে দিবেন, ঠিক আছে? আমরা এখান থেকে স্কিপ করে দিলাম এবং তারপর এখান থেকে দেখেন স্ক্যান নাও একটা অপশন আসছে। তো আমরা এখান থেকে স্ক্যান করব, ঠিক আছে? তো স্ক্যান করার আগে আমরা আরেকটা কাজ করব। তো আপনাদের আমি একটা জিনিস, একটা ফাইল, ইমেজ আগে ডিলিট করে দেখাই। তো আপনারা বলবেন যে ভাই আপনি হয়তো এইগুলো আসলে হয় না বা এইগুলো ডিলিট হয় না। তো আমি এখান থেকে একটা কিছু ডিলিট করে দেখাই, ঠিক আছে? আমি এখানে আমাদের ক্যামেরায় গেলাম এবং আমি কিছু গরুর ফটো তুলেছিলাম, যেহেতু এখন কোরবানির টাইম চলতেছে। তো আমি এখান থেকে আমার কিছু গরুর ফটো এখান থেকে আমি ডিলিট করে দিই, ঠিক আছে? তারপর এগুলোই আমি আবার রিস্টোর করব। তো আমি এখান থেকে আমাদের কিছু গরুর ফটো ডিলিট করে দিলাম এবং তারপর আমরা এখান থেকে রিসেন্ট যে ফাইলটা আছে এখান থেকেও আমরা ডিলিট করে দিই। তো আমরা আমাদের পিকগুলো ডিলিট করে দিয়েছি এবং এখন আমরা এখান থেকেও ডিলিট করে দেবো, যেখানে রিসাইকেল বিন ডিলিটেড থাকে এখান থেকেও আমরা এইগুলো ডিলিট করে দেবো, ঠিক আছে? তো ডিলিট করে দেই আমরা এখান থেকে ডিলিট করে দেওয়ার পর আমরা দেখবো যে এগুলো কীভাবে আমরা আবার রিকভার করতে পারি, ঠিক আছে? তো আমরা কি করব, সিম্পলি এইগুলো আমরা আবার ক্লিয়ার করে দিব এবং তারপর আমি আপনাদেরকে দেখাবো যে আমরা এটাকে কিভাবে রিকভার করতে পারি। তো আপনাদের যদি আমি রিকভার করে না দেখাই তাহলে আপনারা হয়তো আসলে বুঝতে পারবেন না। তো আমরা আবার ফাইলটা আমাদের অ্যাপ্লিকেশনটা ওপেন করি এবং তারপর আমাদের কাছে একটু অ্যাড আসতে পারে, তো আমরা এটাকে স্কিপ করে দিব এবং তারপর আমরা এখানে যে স্ক্যান নাও বাটনটা আছে এইখানে আমরা স্ক্যান নাওয়ার উপর ক্লিক করে দিব এবং তারপর এখান থেকে গ্রান্টেডের উপর ক্লিক করে দিব। যেহেতু এইটাকে আমরা রিকভারি হিসেবে, ডিজিটাল ফরেন্সিক হিসেবে ব্যবহার করব, তো এইটাকে আমাদেরকে অ্যাক্সেস দিতে হবে। এটা আমাদের ফাইল স্টোরেজ অ্যাক্সেস যাচ্ছে, তো আমরা এটাকে অ্যাক্সেস গ্রান্টেড করে দিব এবং তারপর ব্যাগে চলে আসব। তারপর এখান থেকে অটোমেটিকলি স্ক্যান করা শুরু করবে এবং দেখেন এইখানে আপনারা নিচে দেখতেই পারতেছেন যে এইখানে আমাদের অনেকগুলো ভিডিও, অনেকগুলো ডকুমেন্টস এবং এখানে ইমেজ, একটা অডিও, ঠিক আছে? এরা কিন্তু ওরা স্ক্যান করতেছে এবং স্ক্যানিং এখনও চলতেছে। আমরা একটু ওয়েট করি এবং আজকের এই ভিডিওটা আপনাদের অনেকটা
হেল্পফুল হবে এবং এই সবগুলো কাজ আপনারা একদম বিনা রুট পারমিশনে একেবারে বিনামূল্যে করতে পারবেন। কোনো রকম ঝামেলা পোহাতে হবে না আপনাদের। তো আপনাদের যদি এই রকমের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যদি হেল্পফুল মনে হয়ে থাকে ভিডিওটা। এবং যদি এইরকম নিত্য নতুন টেকনিক্যাল ভিডিওগুলো পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো একটু ওয়েট করি আমরা, আমাদের ভিডিওগুলো রিকভার হচ্ছে, ইমেজেস, ভিডিও, ডকুমেন্টস। এবং এর পরবর্তীতে আমি আপনাদের জন্য আরেকটা ভিডিও আনার চেষ্টা করব। আপনাদের এই ভিডিওতে সারা অনুযায়ী আপনারা কমেন্ট করবেন যে আপনারা কি কম্পিউটারের ভিডিওটা দেখতে চান কি না, যে কীভাবে আপনারা কম্পিউটার থেকে বিভিন্ন ডাটাগুলো রিকভার করবেন সেগুলো আমি আপনাদেরকে দেখাবো। সো গাইস, আমাদের স্ক্যানিংটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। দেখেন আপনারা এখানে আমাদের স্ক্যান অ্যাগেইন দেখাচ্ছে এবং আমরা কিন্তু এখান থেকে বিভিন্ন প্রকার বিষয়গুলো অ্যাক্সেস করতে পারতেছি। দেখেন এখানে ইমেজেস আছে, ভিডিও আছে, ডকুমেন্টস আছে, অডিও আছে। তো আমরা কিন্তু সহজেই চাইলে এগুলো এখন অ্যাক্সেস করতে পারি। যেহেতু আমি আপনাদেরকে ইমেজ ডিলিট করে দেখাইছিলাম, তো আমরা ইমেজের ভিতর যাব। ইমেজের ভিতর গেলে এইখান থেকে আমরা ওই ইমেজটা খুঁজবো। এই দেখেন যে ইমেজগুলো আমরা মানে একেবারে পুরোপুরি ডিলিট করে দিয়েছিলাম সেই ইমেজগুলো এখানে দেখাচ্ছে, ঠিক আছে। আপনারা দেখতেই পারতেছেন যে গরুর ইমেজ। তো আমরা এখান থেকে এগুলো যেগুলো আমাদের দরকার সেগুলো আমরা এখান থেকে টিক মার্ক করে দিব এবং তারপর রিকভারে ক্লিক করব। রিকভারে ক্লিক করলে এগুলো কিন্তু আবার আমাদের ফোনে রিকভার হয়ে যাবে, ঠিক আছে। একটা অ্যাড আসবে, অ্যাডটাকে আমরা উপরে একটু টাইমলাইন আসবে, সেটা একটু দেখার পর কেটে দিব, ঠিক আছে। আমরা এখান থেকে স্কিপ করে দিব অ্যাডটা। তো তারপর দেখেন এখান থেকে রিকভার সাকসেসফুল। তো এখান থেকে কিন্তু আমাদের রিকভার হয়ে গেছে, ঠিক আছে। এই আমাদের এই ফটোগুলো রিকভার হয়ে গেছে। আমরা আমাদের চলে যাব আমাদের এই দেখেন এখানে কিন্তু আমাদের গ্যালারিতে আবার ফটোগুলো চলে আসছে যেগুলো আমি ডিলিট করে দিয়েছিলাম, আপনারা দেখতে পারতেছেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজকের ভিডিওর টপিকটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন এইরকম হেল্পফুল ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।